একটি ঘন জঙ্গলে বাস করত একটি ধূর্ত শিয়াল। একদিন টুনি খাবারের সন্ধানে বেরোবে, এমন সময় টুনির ছানারা বলে, মা মা, আমি বাইরে খেলতে যাব। আমার সব বন্ধুরা কি সুন্দর খেলা করে, শুধু তুমি আমায় বাইরে বেরোতে দাও না। তখন টুনি বলে, না ছানারা, তোমরা ঘরের বাইরে বেরোবে না। বাইরে এক দুষ্টু শিয়াল ঘুরে বেড়াচ্ছে, তোমাদের পেলে আস্ত চিবিয়ে খাবে। তোমরা ঘরের ভিতরেই খেলা করো, কেমন? আমি খাবারের সন্ধানে বেরোচ্ছি। এই বলে টুনি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। টুনি বেরিয়ে যাবার পর টুনির বাচ্চারা ঠিক করে তারা বাইরে খেলতে বেরোবে। শোন, মা এখন বেরিয়ে গেছে, আর মায়ের ফিরে আসতে দেরি হবে। চ, এখন আমরা বাইরে খেলতে যাই। এই বলে টুনির ছানারা খেলতে বেরিয়ে পড়ে। আর বাসা থেকে কিছুটা দূরে একটা নির্জন জায়গায় বসে ওরা দুজনে মনের আনন্দে খেলা করতে থাকে। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল এক ধূর্ত শিয়াল। শিয়াল দেখে টুনির ছানারা মনের আনন্দে খেলা করছে। এটা দেখে শিয়াল ভাবে, আরে এ তো দেখছি টুনির বাচ্চা, আজ তো এদের দিয়ে দুপুরের ভোজন করব আমি। এই বলে শিয়াল টুনির বাচ্চাদের কাছে যায় আর বলে, কিরে, কি করছিস তোরা এখানে? তখন শিয়ালকে দেখে টুনির ছানারা খুব ভয় পেয়ে যায়। শিয়াল মামা, আমাদের খেও না, আমাদের ছেড়ে দাও। কি বলছিস কি তোরা? তোদের না খেলে আমার ভোজন সম্পন্ন হবে কি করে? এরকমটা বলে শিয়াল টুনির ছানাদের যেই ধরতে যাবে, তখন একটা ছানা সেখান থেকে উড়ে পালায়। তখন শিয়াল বলে, যা, একটা তো উড়ে পালালো, ঠিক আছে, আর একটা তো আছে। এই বলে শিয়াল টুনির ছানাকে খেয়ে ফেলে। অন্যদিকে টুনিও খাবার নিয়ে ঘরে ফিরে আসে। আর টুনি ফিরতেই টুনির ছানা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি খুবই কান্নাকাটি করতে থাকে। এই জন্য আমি বলেছিলাম তোরা ঘরের মধ্যে থাক, বাইরে বেরোস না। মা, এখন কি হবে? এই দুষ্টু শিয়াল যতদিন থাকবে ততদিন কি জঙ্গলের কোনো পশু পাখিরা শান্তিতে থাকতে পারবে না? মা, তুমি একটা কিছু করো, যাতে করে এই দুষ্টু শিয়াল এই জঙ্গলে আর থাকতে না পারে। তখন টুনি বলে, ঠিক বলেছিস তুই, ওই দুষ্টু শিয়ালকে জঙ্গল ছাড়া করতেই হবে, না হলে আমার মতো অনেক মা তাদের সন্তানকে হারাবে। জঙ্গলের এক প্রান্তে থাকতো একটি বিড়াল। সে জঙ্গলের সব পশু পাখিদের বিপদে তাদের পাশে দাঁড়াতো। টুনি সেই বিড়ালের কাছে আসে তার বিপদের কথা জানাতে। বিড়াল মাসি, ও বিড়াল মাসি, বাড়িতে আছো নাকি? তখন বিড়াল মাসি ঘর থেকে বেরিয়ে আসে। কি রে টুনি, কি ব্যাপার, হঠাৎ তুই আমার বাড়িতে? বিড়াল মাসি, খুব বিপদে পড়েই তোমার কাছে আসলাম। কি হয়েছেটা কি? বিড়াল মাসি, আজ সকালে আমি খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, তখন আমার দুই ছানা বাইরে খেলা করছিল। তখন এক দুষ্টু শিয়াল আমার দুই ছানাকে খেতে আসে। প্রাণ বাঁচিয়ে আমার এক ছানা পালায়, কিন্তু অন্যজন পালাতে পারেনি, তাকে ওই দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে। তুমি একটা উপায় বলো বিড়াল মাসি, নয়তো জঙ্গলের অনেক পশু পাখিকে এভাবেই ওই শিয়াল মেরে ফেলবে। সবই বুঝলাম, এখন ওই শিয়ালকে জব্দ করতে হবে, যাতে করে ও নিজে থেকেই এই জঙ্গল থেকে পালায়।
শোন টুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর বিড়াল মাসি আর টুনি দুজনে মিলে ফোন দিয়ে আটতে থাকে কি করে ওই দুষ্টু শিয়ালকে জব্দ করা যায়। সেই মতো পরের দিন টুনি তার বাচ্চাকে সেই নির্জন জায়গায় বসিয়ে রেখে আসে, আর টুনি ও বিড়াল মাসি দূরে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করতে থাকে। আর তখনই ওই শিয়াল ওই পথ দিয়ে হেঁটে আসছিল, আর শিয়াল দেখে টুনির একটি বাচ্চা ওই নির্জন জায়গায় বসে আছে। আরে, এ তো টুনির বাচ্চা, কাল যেটা উড়ে পালিয়েছিল। ভালোই হলো, আজ তো এমনিতেও আর কোনো শিকার পেলাম না। যাই, এই টুনির বাচ্চাটাকেই বাসায় নিয়ে যাই, তারপর জমিয়ে খাবো। এই বলে যেই শিয়াল টুনির বাচ্চার কাছে যাবে, তখনই শিয়াল বুঝতে পারে তার লেজটাকেও পেছন থেকে টেনে ধরেছে। ঘুরে তাকাতেই শিয়াল দেখে, আরে, আমার লেজ তো ফাঁদে আটকে গেছে, এখন কি হবে? এরপর শিয়াল তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার লেজ ছাড়ানোর চেষ্টা করে। এ বাবা, এ কি হলো? আমার লেজ যে কেটে গেল, এবার আমি কি করব? সবাই তো আমাকে লেজ কাটা শিয়াল বলবে, আমাকে এক ঘরে করে রাখবে। তার চেয়ে বরং এই জঙ্গল ছেড়ে পালাই, এখানে থাকলে এমনিতেও লজ্জায় আমি কারোর সামনে যেতে পারবো না। এরপর শিয়াল এদিক ওদিক তাকিয়ে এক ছুটে সেই জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। বাহ বিড়াল মাসি, তোমার বুদ্ধির তারিফ তো করতেই হবে। তোমায় অনেক ধন্যবাদ বিড়াল মাসি। আরে, এতে এত ধন্যবাদ দেবার কি আছে? এই জঙ্গলের প্রতিটা পশু পাখি আমার খুব প্রিয়, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য। এরপর থেকে টুনটুনি আর জঙ্গলের অন্যান্য পশু পাখিরাও সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে।